ডক্টর ইউনূস স্যারকে নিয়ে একটু আশা করছিলাম, কিন্তু এখন সিদ্দিক চোরের মতো বলতে বাধ্য হচ্ছি যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমরা বুঝতে পারি নাই যে রসুনের মাথা আলাদা আলাদা থাকলেও তার গোড়া কিন্তু এক জায়গায় থাকে। ভারত আর আমেরিকার নাম আলাদা হইতে পারে, কিন্তু ওদের কাম কিন্তু এক। এখন কি বলবো, গতকালকে ইসলামী আন্দোলনের একটা মিছিল থেকে কিছু সাধারণ নিরপরাধ ছাত্রদেরকে গ্রেফতার করা হয়েছে, যারা নবীর ইজ্জতের হেফাজতের জন্য মিছিল করতে গেছিল। চিন্তা করতে পারেন তারা কোন কাজে গেছিল? নবীর ইজ্জতের হেফাজতের জন্য মিছিল করতে গেছিল। অপরাধ কি ছিল তাদের? তাদের কাছে ছিল কালো পতাকা। কালো পতাকা কি সমস্যা? কালো পতাকা ইসলামের পতাকা না? জিজ্ঞেস করতেছে তাদেরকে যে আপনারা কালো পতাকা কেন নিছেন? ছাত্ররা সাধারণ একদম মাসুম, ওরা বলতেছে যে কালো পতাকা ইসলামের পতাকা। হুমকি দিয়ে তারা বলতেছে কালো পতাকা ইসলামের পতাকা। কে বলছে আপনাকে? কবে থেকে হলো? আরে খোরাসান থেকে রাসূলের হাদিস যে একদল অশ্বারোহী আসবে, যাদের কাছে থাকবে কালো পতাকা, কালো পতাকা বাহিনী হবে তারা। এটা ইসলামের পতাকা। যারা কালো পতাকা পছন্দ করে না, কালো পতাকা দেখলে যাদের চুলকায়, তারা মূলত দাজ্জালের বাহিনী। কারণ কালো পতাকা বাহিনী দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। তো স্পষ্ট এটা। যাই হোক, দেশ স্বাধীন হয়েছে 2 মাসের বেশি হয়ে গিয়েছে, অথচ আমরা এখনো স্বাধীনতা পাইনি। এদেশে রাজু ভাস্কর্যের সামনে এসে শেখ হাসিনার জন্মদিন পালন করা যায়, যার হাতে বাংলাদেশের সাধারণ নিরপরাধ মানুষদের রক্ত লেগে আছে এখনো, যার হাত থেকে এখনো রক্তের গন্ধ পাওয়া যায়, যার বিচার হয় নাই এখন পর্যন্ত। বাংলাদেশের মানুষদেরকে অত্যাচারের চরম সীমায় যে পৌঁছেছে, তার জন্মদিন পালন করা হলে তাকে গ্রেফতার করা হয় না। ওইটাকে আবার হাসি তামাশার মাধ্যমে পাশ কাটিয়ে যাওয়া হয়, যাতে করে মানুষ ওইটা সিরিয়াসলি ভাবে না নেয়। আমাদেরকে বুঝাইতে আইছে। যাই হোক, মুসলমানরা যখন নবীর ইজ্জতের হেফাজতের কারণে আন্দোলন করে, মিছিল করে, তখন তাদের উপর আঘাত করা হয়। এগুলো কিসের লক্ষণ? কার এজেন্ডা আপনারা বাস্তবায়ন করতেছেন? আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখনো বিনয়ের সাথে অনুরোধ করতেছি, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। দেশে ইসলামের দাওয়াত কেন চলতে দিবেন না? দেশে ইসলামের পক্ষে কেন কথা হবে না? এদেশের 90% মানুষ মুসলমান, এদেশের 90% মানুষ মুসলমান, ইসলামের পক্ষে। ইসলামের যা আছে, ইসলাম যেভাবে চলতে বলেছে সেভাবে চলবে, আর এটা আপনাদের মানতে হবে। যদি মানতে আপনাদের ভালো না লাগে, তাহলে এদেশ থেকে চলে যান। যদি আপনাদের মানতে ভালো না লাগে, এদেশ থেকে চলে যান। এদেশ তৈরি হয়েছে মুসলমানদের জন্য। এদেশে সব ধর্মের মানুষ থাকবে, কিন্তু এদেশে মুসলমানদের, এটা আপনার বুঝতে হবে। এদেশ ভাগ হয়েছিল মুসলমানদের কারণে। এদেশে বেশিরভাগ মানুষ মুসলমান থাকার কারণেই দেশ আলাদা হয়েছে। এখন আপনি আইসা যেটাই বলেন না কেন, আপনার নিজের মত এদেশের 90% মুসলমানের উপর চাপাই দিতে চাইবেন, এটা আমরা মানবো না। এজন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলতেছি যে এই জায়গা থেকে ফিরে আসুন। যাদেরকে গ্রেফতার করা হয়েছে এখনই তাদেরকে মুক্ত করে দিন। নাটক সাজাবেন না। শেখ হাসিনা যেরকম নাটক সাজাইছে, তার পতন তো দেখছেনই। এদেশের মানুষ পতন ঘটানো শিখে গেছে, এজন্য খবরদার নাটক সাজাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। দোয়া করি যেন আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন।